দেশের সবচেয়ে ছোট্ট রাজ্য, সুন্দরী রাজ্য গোয়াকে নিয়ে বাঙালির অনেক ভুল ধারণা আছে। এই ভিডিওয়ে কিছুটা হলেও তা সংশোধন করতে পারব। যেমন গোয়ানিজ ডিসুজাটা ঘুমিয়ে আছে আজ কবরে, মানে গোয়া মানেই ডিসুজা, খ্রিশ্চান। একদমই নয়। শেষ জনসংখ্যা জনগণনা অনুযায়ী গোয়ার ৬৬ ভাগেরও বেশি হিন্দু, মাত্র ২৫ ভাগ খ্রিশ্চান এবং মুসলিম ও অন্যান্য মিলে বাকিটা। গোয়া সায়েন্স সেন্টার বা গোয়া ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি দেশের গর্ব এবং এখানে শিক্ষার হার ৮৮%-এরও বেশি। গোয়ার রাস্তাঘাট ঝাঁ চকচকে, কোথাও আপনি একটা চায়ের দোকান খুঁজে পাবেন না আমাদের এখানকার মতো। একমাত্র বিচগুলি বা কোনো মার্কেট কমপ্লেক্স ছাড়া। তবে এত ভালোর মাঝেও একটু সামান্য খারাপ যেটা রয়েছে সেটা গোয়ার জল। একদম ভারী জল, খাওয়া উচিত নয়। ওখানকার স্থানীয় মানুষরা বাইরের জল খেলে ফোটানো জল বা গরম জল চেয়ে খান, যা সমস্ত হোটেল রেস্টুরেন্ট পাবে পাওয়া যায়। এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, গোয়ার যে কোনো বিচে কেন, যে কোনো রাস্তাঘাটে প্রকাশ্যে ধূমপান একদম কঠোরভাবে নিষিদ্ধ। স্থানীয় মানুষরাই আপনাকে বিরত করবেন, সতর্ক করবেন এবং ধরা পড়লে ১,০০০ টাকা জরিমানা। এবং শুধু তাই নয়, অ্যালকোহল পান যেখানে সেখানে করলে পাব, পানশালা ছাড়া, হোটেল ছাড়া ২,০০০ টাকা জরিমানা। গোয়ার রাস্তাঘাটে পানের পিক, থুতু, গুটখা ইত্যাদি কোথাও দেখবেন না। কেউ করলেই জরিমানা। এবার আর একটা গুরুত্বপূর্ণ কথা, গোয়াতে কি কি জিনিস দামি, কি কি সস্তা। এখানকার ডাব খুব বিখ্যাত, প্রচুর নারকেল গাছ, কিন্তু দাম আমাদের এখানকার মতোই ৪০ থেকে ৫০ টাকা। এবং টুপি, দুরন্ত সব টুপি মাত্র ১০০ টাকা। আর মদ, যারা মদ খেতে ভালোবাসেন তাদের জন্য গোয়া স্বর্গরাজ্য। পশ্চিমবঙ্গের থেকে প্রায় অর্ধেক দাম মদ এবং বিয়ারের। আর এখানে ভীষণ সস্তায় ট্যাটু করানো যায়। ঘন ঘন বিচের আশেপাশেই ট্যাটুর দোকান, ২০ টাকা থেকে শুরু। কিন্তু গোয়াতে বাঙালির বেশি না যাওয়ার কারণ, এখানকার হোটেল অসম্ভব কস্টলি, দামি। তবে গোয়ার স্পাগুলো কিন্তু বিশ্বজোড়া খ্যাতি। এমনকি এখানকার অসংখ্য মন্দিরে কিন্তু পোশাক বিধি আছে। ছোট পোশাক পরে এই মন্দিরে প্রবেশ করা যায় না। এবার বলা যাক গোয়ার আবহাওয়ার কথা। এখানে গরমকালে কিন্তু ৩৫ ডিগ্রি বেশি
তাপমাত্রা ওঠে না এবং শীতকালে প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়ে না। সারা বছরই মনোরম ওয়েদার। বৃষ্টির পরিমাণ বেশি হয়, সবুজে সবুজ গোয়া। আর বৃষ্টি হওয়ার পর একদম ঠান্ডা। তাই তো পৃথিবীর বিদেশিদের কাছে অন্যতম সেরা হটস্পট। এই ছোট্ট এখানের মতো হয়ে গেছে। কতদিন আছে দেখ।